ধরুন বিশাল ময়দান যেখানে কোটি কোটি মানুষের ভিড়, মাথার একদম কাছে সূর্য দাউ দাউ করে জ্বলছে। গরমে মানুষের ঘাম বেয়ে বেয়ে একদম গোড়ালি পর্যন্ত পৌঁছে গেছে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে সবার। এই ভয়াবহ অস্থিরতার মাঝে হঠাৎ আপনি দেখলেন এক জায়গায় বিশাল এক স্নিগ্ধ ছায়া। সেখানে কিছু মানুষ খুব শান্তিতে বসে আছে, যেন তাদের কোনো চিন্তাই নেই। তারা হলো আল্লাহর আরশের ছায়াপ্রাপ্ত বিশেষ কিছু মেহমান। আজকের পৃথিবীতে আমরা যেমন এয়ারপোর্ট বা ইভেন্টে ভিআইপি প্রোটোকল খুঁজি, কিয়ামতের মাঠে সেই আসল ভিআইপি কারা হবেন? আজ সিফাতি বার্তায় আমরা জানবো সেই 7 শ্রেণীর মানুষ সম্পর্কে যাদের জন্য আল্লাহ স্পেশাল প্রোটোকলের ব্যবস্থা করে রেখেছেন। তালিকার প্রথমেই আছে একজন ন্যায়পরোয়ান শাসক। বর্তমান যুগে ক্ষমতা হাতে পেলে মানুষ অন্ধ হয়ে যায়, কিন্তু যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও হক ও বাতিলের পার্থক্য করে ইনসাফ কায়েম করে, কিয়ামতের দিন সে সবার আগে আরশের নিচে জায়গা পাবে। এটি শুধু দেশের প্রধানমন্ত্রীর জন্য নয়। আপনি যদি একটি অফিসের বস হন, একটি পরিবারের কর্তা হন, কিংবা একটি ছোট দলের লিডার হন, আপনার অধীনস্থদের সাথে আপনার ব্যবহার যদি ন্যায়সঙ্গত হয়, তবে আপনি সেই সৌভাগ্যবান। ক্ষমতার দাপট নয়, বরং দায়িত্বের আমানতদারই আপনাকে সেই ছায়ায় পৌঁছে দেবে। দ্বিতীয় শ্রেণীতে রয়েছে ইবাদাতে মগ্ন যুবক। আজকের আধুনিক যুগে একজন তরুণের সামনে পাপের হাজারো রাস্তা খোলা, হাতে স্মার্টফোন, ইন্টারনেটের হাতছানি, বন্ধুদের আড্ডা। এই সব কিছুর মাঝেও যে যুবক নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে উৎসর্গ করে, তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। যখন চারপাশের সবাই ট্রেন্ড আর ভাইরালের পেছনে ছুটছে, তখন যে যুবক গভীর রাতে জায়নামাজে চোখের পানি ফেলে, আল্লাহ তাকে আরশের নিচে ভিআইপি সিট দেবেন। বুড়ো বয়সে তো সবাই ইবাদত করে, কিন্তু টকবগে যৌবনে নফসকে নিয়ন্ত্রণ করাই হলো আসল চ্যালেঞ্জ। তৃতীয় শ্রেণী, যার হৃদয় মসজিদের সাথে লেগে যায়। 3 নাম্বার ব্যক্তিটি হলো সেই মানুষ যার মন সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে। সে হয়তো বাইরে কাজ করছে, অফিসে ফাইল দেখছে বা ব্যবসা করছে, কিন্তু তার মনের এক কোণে সবসময় ছটফটানি থাকে যে কখন আজান হবে আর সে তার রবের সামনে দাঁড়াবে। বর্তমান হাইটেক দুনিয়ায় আমরা নোটিফিকেশন চেক করতে ভুলি না, কিন্তু যার কাছে নামাজের আজান সবচাইতে বড় নোটিফিকেশন, আল্লাহ তাকে কিয়ামতের দিন এক বিশাল সম্মান দেবে। মসজিদ কি কেবল একটি ইটের দালান? না, এটি মুমিনের রিচার্জ স্টেশন। চতুর্থ শ্রেণী, আল্লাহর জন্য ভালোবাসা। আমরা এখন স্বার্থ ছাড়া কারো সাথে বন্ধুত্ব করি না। লভিং আর নেটওয়ার্কিং এর যুগে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া কঠিন। 4 নম্বর শ্রেণী হলো সেই দুই ব্যক্তি যারা একে অপরকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে। তাদের দেখা হয় আল্লাহর জন্য, আবার যখন আলাদা হয় তখনও আল্লাহর জন্যই আলাদা হয়। কোনো টাকা পয়সা বা দুনিয়াবি স্বার্থ এখানে কাজ করে না। আপনি কি আপনার কোনো বন্ধুকে শুধু এজন্য ভালোবাসেন যে সে আপনাকে দিনের পথে ডাকে? তবে জেনে রাখুন, আপনার এই বন্ধুত্ব কিয়ামতের দিন আরশের ছায়ায় বসার অছিলা হবে। পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী হলো প্রলোভন জয়ী বা গোপন দানকারী। 5 নম্বর হলো সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী বা প্রভাবশালী নারী পাপে লিপ্ত হওয়ার আহ্বান জানায়, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। আধুনিক পর্নোগ্রাফি বা অশ্লীলতার যুগে এই ধৈর্য ধরাটা পাহাড় ডিঙ্গানোর সমান। আর 6 নাম্বার হলো সেই গোপন দানকারী যে এমনভাবে দান করে যে তার ডান হাত দিয়ে কি দান করা হলো বাম হাত টের পায় না। আজকের যুগে আমরা দান করার চেয়ে ছবি তোলা আর সোশ্যাল মিডিয়ায় শো অফ করতেই বেশি পছন্দ করি। কিন্তু যে নির্ভরতা মানুষের পাশে দাঁড়ায়, আল্লাহ তাকে কিয়ামতের দিন জনসম্মুখে সম্মানিত করবে। সপ্তম শ্রেণী, নির্ভীতে আল্লাহর স্মরণে কোরআনদারিকারী। তালিকার সর্বশেষ ব্যক্তিটি অত্যন্ত স্পেশাল। সে যখন একাকী থাকে তখন তার আল্লাহর কথা মনে পড়ে এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে। জাঁকজমকপূর্ণ মাহফিল বা ভিড়ের মধ্যে কান্না করা সহজ, কিন্তু যখন কেউ আপনাকে দেখছে না, ক্যামেরা নেই, মানুষ নেই, তখন আপনি আপনার গুনাহের কথা মনে করে আল্লাহর মহব্বতে কাঁদছেন। এই চোখের পানি আগুনের উত্তাপ নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সেই নির্জন কান্নাই হবে হাসরের ময়দানে আপনার আরামদায়ক ছায়া। প্রিয় ভাই ও বোনেরা, হাসরের সেই ভয়াবহ দিনটি খুব বেশি দূরে নয়। আমরা এই দুনিয়ার রোদে একটু ছাতা খুঁজি, একটু এসি খুঁজি, কিন্তু সেই দিন কোনো ছাতা বা এসি কাজ করবে না। আজ আমরা যে 7টি শ্রেণীর কথা শুনলাম, তার অন্তত একটিতেও কি আপনারা নিজেদের নাম লেখাতে চান না? চলুন আজই সিদ্ধান্ত নেই,
আমরা আমাদের জীবনকে এমনভাবে সাজাবো যাতে সেই ভিআইপি তালিকায় আমাদের নামটাও থাকে। ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার অন্য কেউ দিনের পথে আসবে। সিফাতি বার্তার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।